আমি নিজ চোখে দেখছি একটা দরবার বাংলাদেশে যে কোনো ঢাকার এক জায়গায়, তো নিজ চোখে যেদিন দেখছি ওই দিন আমার এক জায়গায় মাহফিল ছিল। আমি বলছি মাহফিলে পরে যাবো, আগে এগুলা দেখবো। তো দেখছি জোহর পরে নাই, আসরও পরে নাই। জনাবরা বিশ্ব আশিক রাসূল কপালে লেখা সবার এভাবে, জোহর পরে নাই, আসর পরে নাই। বলতে পারেন হুজুর এত মানুষ আপনি কেমনে? আমি পুরা একদম, আমি জোহরের নামাজটা পড়ছি, জোহরের নামাজ পড়ার পর সাথে সাথে বারান্দায় আসছি, বারান্দায় এসে সুন্নত পড়ছি, সুন্নত পড়ে হ্যাঁ করে পাহারা দিতেছি। যারা নামাজ পড়ে কি আমি খালি এটা দেখি? আর এক দুজন না, কিন্তু হাজার হাজার ভক্ত এই বিশ্ব আশিক রাসূল লিখা এরা কোথায় উপস্থিত হয় আপনারা পেপার পত্রিকা গবেষণা করলে পাওয়া যাবে। তো এরকম লেখা লেখা বৈশা রয়েছে, জোহর যায় আসর যায় আর সবার কপাল ঘামায়, শরীর ঘামায়। আহারে বিশ্ব আশিক রাসূল সবাই। মাগরিবের আগে কোন এক হযরত আসে খানকায়, আসার পর মিলাদ দেয়, মিলাদ দেওয়ার পর দোয়া হয়। ওই দোয়াটা আবার সামনে যারা থাকে তারা তো দেখেই, এটা আবার লাইভের মাধ্যমে দেখানো হয়। দোয়াটা লাইভে, মানে ওই যে টিভির মতো বিশাল, সেখান থেকে আসে গানরা কান্নাকাটি করে। কান্নাকাটি করার পর এরপরে যা যা দেওয়া হয়, দেওয়ার পর সবাই চলে যায়। এখন যে জোহর পরে নাই, আসর পরে নাই, আবার নবীর প্রেম ভিতরে যারা দাবি করবে, স্পষ্ট আমাদের ঘোষণা, এরা আশিক রাসূল না, আশিকে শয়তান, মুনাফিক মার্কা মুসলমান। এরা আশিক রাসূলে কি বলে? জোহর পরে না, এ নাকি নবীর প্রেম আছে ভিতরে, আসর পরে না, এর ভিতরে নাকি নবীর প্রেম। হ্যাঁ, মানে এটা অসম্ভব। কেমন ব্যাপার? হাউ ইজ ইট পসিবল? কিভাবে সম্ভব? নামাজ পড়ে না, ভিতরে প্রেম, নবীর প্রেম, খুব প্রেম আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, এই ধর্মের মধ্যে যারা নতুন কিছু বানাবে এটা প্রত্যাখ্যাত, এটা জায়েজ নাই, এটা হারাম। যত বড় পিশাবক, দাড়ি যদি এতটুকু হয় আর এরকম যদি নতুন কিছু দেখায়, এটা হালাল না হারাম? বেদাত, বেদাত পরিত্যাজ্য। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে পরিহার করার তৌফিক দান করেন। বেদাতের ব্যাপারে ভয়ঙ্কর কয়েকটা হাদিস শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতের ব্যাপারে যে ভয়ঙ্কর কথা বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আমার পরে তোমরা অনেক মতভেদ দেখবা, এই মতভেদ সেই মতভেদ দেখতেই থাকবা। ওই জামানায় আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরবা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা। এরপর আল্লাহ নবী বলেন, তামাসসাকু বিহা, মজবুত করে ধরবা, আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে সুন্নাতগুলো তোমরা আঁকড়ে ধরবা, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা, যেন ছুটতে না পারে, ভালোভাবে ধরবা, সুন্নাত এমন ভাবে তোমরা ধরবা। অন্য হাদিসে আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যতদিন ধরে রাখবা তোমরা পথভ্রষ্ট হবা না। জোরে বলেন কয়টা? এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত। বলেন রাসূলের নাকি হাদিস? জবাব বলেন, রাসূলের হাদিস না সুন্নাত? হ্যাঁ, আবার বলতে হবে। বলেন তো দুইটা জিনিস কি কি? এক নাম্বার আল্লাহ, দুই নাম্বার রাসূলের সুন্নাত। হাদিস না কিন্তু সুন্নাত। যদি বলেন নবীর হাদিস, সব হাদিস পালন করতে পারবেন না।